কর্মক্ষেত্রে সফলতা চান এবং শুধু কর্মক্ষেত্রে নয়, চাকরির ক্ষেত্রেও আপনি কিভাবে একটি ভালো চাকরি পাবেন তার সহজ ফর্মুলা দেওয়া হয়েছে। কর্মক্ষেত্র থেকে শুরু করে চাকরি পর্যন্ত এবং কিভাবে সৌভাগ্য ফিরিয়ে আনতে পারেন, আপনার ভাগ্যের অর্থাৎ দুর্ভাগ্য থেকে সৌভাগ্যের জগতে নিয়ে যাওয়ার জন্য ছোট্ট একটি টোটকা কিভাবে কাজে লাগতে পারে সে বিষয়গুলো কিন্তু সমাজ মাধ্যমে উঠে এসেছে। আমি বরাবরই ইহার সম্পূর্ণরূপে বিরোধিতা না করলেও পক্ষপাতিত্ব করিনি, কারণ শাস্ত্রীয় তত্ত্ব বা তথ্য দিয়েই এই সমস্ত জিনিসগুলো প্রচার প্রসার হচ্ছে। বিশেষ রূপে আয়ুর্বেদিক শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, শকুন শাস্ত্র, এরকম বিভিন্ন শাস্ত্রের উদাহরণ দিয়ে এই টোটকাগুলো এসেছে। তারপরে দেখুন বাস্তুশাস্ত্র, সেই সমস্ত জিনিসগুলো এখন সমাজ মাধ্যমে ভরে গেছে। এমন করে বোঝানো হচ্ছে যা অস্বীকার করা আমাদের সাধারণের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। কারণ আমাদের নিত্য জীবনে অনেক সমস্যা, রোগ ব্যাধি থেকে শুরু করে চাকরি পর্যন্ত, কর্মক্ষেত্রে সেখানেও আমাদের বিরাট সংঘর্ষ, জীবন জীবিকার প্রশ্ন, বেঁচে থাকার প্রশ্ন। সবাই আমরা বেঁচে থাকতে চাই। এখন শুধু বেঁচে থাকার গল্পটা নয়, এই বেঁচে থাকার সঙ্গে এসেছে বিলাসবহুল একটি ব্যাপার, অর্থাৎ বিলাসিতা। যদি বিলাসিতা ঠিকঠাক না থাকে, সমাজের সঙ্গে পাল্লা দিয়ে না চলা যায়, তাহলে এক প্রকার আমরা পরাজিত সৈনিক। সেখানে বেঁচে থাকার কোনো অর্থই নেই। সুতরাং শুধু বেঁচে থাকার গল্প নয়, বেঁচে থাকার সংগ্রাম নয়, বিলাসিতার সঙ্গে বেঁচে থাকার একটি সম্পর্ক জীবনে আমাদের তৈরি হয়েছে। তাই সমাজ মাধ্যমে কিভাবে অনায়াসে দারিদ্রতা ঘুচিয়ে দেওয়া যায়, সৌভাগ্য ফিরিয়ে আনা যায়, কর্মক্ষেত্রে সফলতা আনা যায় এবং সুন্দর একটি চাকরি পাওয়া যায়। এখন চাকরির দুনিয়া, কম বেশি মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত, সারা বছরের মাথায় কাকপক্ষীর মতো হা করে তাকিয়ে থাকি আমরা। জীবনযুদ্ধে এতটাই কষ্ট যন্ত্রণার হয়ে দাঁড়িয়েছে, সেখানে চাকরি একটি প্রত্যাশিত ব্যাপার, চাকরি একটি স্বপ্নের বিষয়। চাকরি পাওয়া মানে আমার জীবনের সম্পূর্ণ সফলতা এসে গেল। যাই হোক, তাই সহজ টোটকা সবাই খুঁজতে চান। এখন 12 মাসে 13 পার্বণ একটি কথা আছে। এখন কম বেশি 365 দিনে এক বছর, শুধু 12 মাসে 13 পার্বণ নয়, 365 দিনে প্রত্যেকটি দিনেই কম বেশি আজকাল তিথি, নক্ষত্র এবং পূজা পার্বণের বিষয়গুলো উপস্থিত হচ্ছে সমাজ মাধ্যমে প্রচার প্রসারের মাধ্যমে। সেখানে উঠে আসছে কি? সেখানে উঠে আসছে টোটকাবাজ। অনায়াসে আপনি এই জিনিসটা পেতে পারেন, দারিদ্রতা থেকে মুক্ত হতে পারেন এবং চাকরি পেতে পারেন, আপনার ভাগ্য ফেরাতে পারেন। নানান গল্প। এই পূজা পার্বণ তিথি নক্ষত্রে 365 দিনের একটি তিথি গণেশ চতুর্থী। আজকে গণেশ চতুর্থী শেষ হয়ে গেল, আগামী দিন আরেকটি তিথি নক্ষত্র, আরেকটি পূজা আসবে, আরেকটি দেবদেবীর উপস্থিতি আসবে। মোটামুটি এই দেবদেবতার ঘাড় মোটকে কিভাবে চাকরি বাকরি নকরি এগুলোকে আপনি মোটামুটি গুছিয়ে নিতে পারেন, সেই সব জিনিসগুলো কিন্তু বর্তমান জামানাতে টেকনোলজিক্যাল দুনিয়ার কৃপা বলে আমরা এই জিনিসগুলো অনায়াসে পেয়ে যাচ্ছি। কিন্তু শাস্ত্রের যে মর্মার্থ, পূজা পার্বণ, যাগ যজ্ঞ জপ তপ তপস্যার যে মূল কেন্দ্র বা যার মূল অর্থ, সেটা ছিল পরমার্থ প্রাপ্তি। কিন্তু সেই পরমার্থ থেকে দাঁড়িয়েছে এখন জাগতিক অর্থ। যদিও পারমার্থিক অর্থের সঙ্গে এই জাগতিক অর্থের একটি সম্পর্ক অবশ্যই আছে, কারণ বেঁচে থাকার সম্পর্ক। মাইক জগৎ অস্বীকৃত হলে আর কিছুই থাকে না, একমাত্র পরমার্থ থাকে, পরম এক চৈতন্য সত্তা থাকে, যাকে আমরা নিষ্ক্রিয় পরব্রহ্ম বলেছি। কিন্তু এখন মাইক জগৎকে স্বীকার করতে হচ্ছে, কারণ চোখের উপরে শুধু দুটো পাতা নয়, অনেকগুলো মল বা আবরণ যুক্ত হয়েছে। তাই আমরা বিভিন্ন পূজা তিথি নক্ষত্রে টোটকাবাজিগুলো খুঁজি। এমনই একটি টোটকা আমরা সমাজ মাধ্যমে শুনতে পাচ্ছি বা দেখতে পাই। আমি বরাবরই বলেছি, পুরো এই টোটকাবাজির বিরুদ্ধে আমি না, তবে সপক্ষেও নয়। কেন নয়? কারণ এই ধরনের কিছু টোটকা, ছোটোখাটো বিষয়গুলো শাস্ত্রে যে একেবারে নেই তা নয়, অস্বীকার করা যায় না, আছে। কিন্তু যেভাবে সমাজ মাধ্যমে সম্প্রচারিত প্রসারিত, যেগুলো অপসম্প্রচার বলেই আমি মনে করি, সেইগুলোর বিরুদ্ধে আমার বিরোধিতা আছে, সেইগুলোর বিরুদ্ধে আমার কিন্তু লড়াই আছে।
এবং আমার বক্তব্য আছে, কিন্তু শাস্ত্রের যে গুপ্ত কিছু বিষয় থাকে যেগুলো যেভাবে প্রচার হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমার রয়েছে মূলত পক্ষে সংগ্রাম। তবে শাস্ত্রের যে কিছু কিছু জিনিস আছে সেগুলোকে অস্বীকার করা যায় না, সেটাকে স্বীকার করতে হয়, কিন্তু যেভাবে প্রচারিত হচ্ছে এইভাবে নয়। বারংবার বলে দিচ্ছে একটি কথা। তো যাই হোক, আমরা প্রথমে এই বিক্ষিপ্ত একটু টোটকার কথা জেনে নিই। শাস্ত্রে যেভাবে বর্ণনা করা হয়েছে, কিভাবে হয়েছে না হয়েছে সেটা আলাদা বিষয়, সেটা পরে বলছি। টোটকা হচ্ছে এই গণেশ চতুর্থীতে, যদিও গণেশ চতুর্থী পূজা শেষ হয়ে গেছে, সিদ্ধিদাতা গণেশ, অর্থাৎ তিনি সমগ্র প্রকারের সিদ্ধি আপনাকে প্রদান করবেন। অর্থ, কড়ি, চাকরি বাকরি সমস্ত বিষয় আপনাকে সিদ্ধি প্রদান করবে। এই জন্য গণেশ কিন্তু পেট মোটা করে একটি সুর লাগিয়ে বসে আছে, বড় একটি কান নিয়ে, সহজ কথা একটি হাতির মুখ, সমগ্র দায়িত্ব তার কাঁধে, সমগ্র দায়িত্ব তার পিঠে। যেমন হাতির প্রচন্ড শক্তি থাকে, বিশাল বড় একটি শরীর, তেমনি গণেশ বোধহয় এইরকম একটি বড় দায়িত্ব নিয়ে বসে আছে। জগতের সমগ্র সিদ্ধি, যা যেটা চাইবে, যে যেটা চাইবে তাকে সেটা দিয়ে দেবে। গণেশ মায়েরই একটি স্বরূপ, অভিন্ন স্বরূপ, অখণ্ড স্বরূপ, সেটা নিয়ে কোনো বিতর্ক নয়। কিন্তু এই গণেশ আসলে কোন সিদ্ধিদাতা? পরমার্থ সিদ্ধিদাতা। ভগবত প্রাপ্তি হবে কিভাবে সেটা, সঙ্গে সঙ্গে এই জাগতিক সংসারের কিছু মাইক ব্যাপার থাকে, সেগুলো আমাদের ডিভাইন ফোর্সের সঙ্গে কিন্তু একেবারেই সম্পর্ক নেই তা বলা যায় না, কিন্তু যেভাবে উপস্থাপিত হচ্ছে সেটা নয়। যাই হোক, আমরা টোটকাটা জেনে নিই। এই গণেশ সিদ্ধিদাতা কে কেন্দ্রায়িত করে এমন একটি ক্রিয়া করুন বা টোটকা করুন যে আপনি অনায়াসে কর্মক্ষেত্রে সফলতা পাবেন, দরিদ্রতা আপনি ঘুচিয়ে দিতে পারবেন এবং সৌভাগ্য ফিরিয়ে আনতে পারবেন এবং চাকরিও পেতে পারেন অনায়াসে। টোটকাটি এরকম। গণেশ চতুর্থীর সময়ের কথা বলা ছিল, গণেশ পূজার সময়, যদিও গণেশ চতুর্থী পূজাটি সম্পন্ন হলেও এখনো কিন্তু আরো কয়েকদিন এটা থাকবে। মূলত পক্ষে চতুর্থীতে এই টোটকাবাজির কথা বলেছেন যারা সম্প্রচার করছেন। যাই হোক, এই গণেশের সামনে, ভগবান গণেশের সামনে একটি পান রাখবেন, পানের উপরে 5টি লবঙ্গ রাখবেন, বাস। পূজা পার্বণ শেষ হয়ে গেল, তারপরে ওটা মোটামুটি মুড়িয়ে আপনার পকেটে, না হলে পার্সে, না হলে মানি ব্যাগে, না হলে লকারে রেখে দিন। তারপরে দেখুন ম্যাজিক, পুরো এইভাবেই বলা আছে। আপনারা প্র্যাকটিক্যাল দেখতে পারেন এই ম্যাজিকটা হবে কিনা। অনেকে বলবেন না গণেশ চতুর্থী তো শেষ হয়ে গেল, এখন এটা কেন বললেন? আপনি প্রায় শেষের দিকে কেন বলেন বা পরে কেন বলেন? কারণ এটা একেবারেই গুরুত্বহীন, এই জন্য আগে বা পরে বলার দরকার নেই। তবে এখানে কেন বলেছি তার একটি গুরুত্ব অবশ্যই আছে, সেটা হচ্ছে এই গণেশ চতুর্থীর পরেও কিন্তু গণেশ পূজা আবারও আসবে, সেটার জন্য আগাম সতর্কবার্তা। এই ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথি বলুন, যেটাই বলুন, এর পরপরই আবার আসছে, খুব তাড়াতাড়ি আবার গণেশ পূজা হবে। তো যাই হোক, এই যে গণেশ সিদ্ধিদাতা আপনাকে মোটামুটি ওই পান আর 5টি লবঙ্গ রাখলেই আপনার সমগ্র সিদ্ধি প্রদান করবে, কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে সৌভাগ্য ফিরে নিয়ে আসবে। এখন যারা এটা বিশ্বাস করেন তারা অবশ্যই কিছুদিন বাদে আবার গণেশ পূজা আসবে, এবছর না হোক পরের বছর অপেক্ষা করুন, প্র্যাকটিক্যাল অন্তত 1 বছর একটু কষ্ট করুন, তারপরে আপনার জীবনে সফলতা আসবে। যারা এটাকে বিশ্বাস করেন, অর্থাৎ এক প্রকার কুসংস্কারাচ্ছন্ন মতবাদ। তবে ইয়ার ভেতরে সাইন্টিফিক যে একেবারে কিছুই নেই তা নয়, কারণ পান তন্ত্রক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ একটি উপকরণ। তন্ত্রক্ষেত্রে বিশেষভাবে এই পানকে প্রয়োগ করা হয়েছে, তার ফর্মুলা, তার সিস্টেম, তার তন্ত্র মন্ত্র, জপ তপ আদি ক্রিয়াদি সে ভিন্ন রকম। শুধু একটি পান রাখলেই সমগ্র সমস্যার সমাধান হয়ে যায় না। তাহলে পানের দোকানে বা পানের বাগানে সবকিছু হয়ে যেত, লবঙ্গের বাগানে, লবঙ্গের বাজারে সবকিছু হয়ে যেত, এবং লবঙ্গের কৌটা রান্নাঘরে থাকে, বাস তার ভেতরে আপনার ঢুকে যেত প্রচুর পরিমাণে টাকা পয়সা, পার্সের ভেতরে, লকারের ভেতরে লাগতো না। এখন মাঝখানে বলবে না গণেশ পূজাটা দরকার আছে, তার মানে গণেশ একটি উপলক্ষ, গণেশ একটি মাধ্যম, গণেশ একটি ঘুষ দেওয়ার একটি জায়গা, যেখানে দিলে আপনি কনফার্মেশন পেয়ে যাবেন, আপনার চাকরি, আপনার সৌভাগ্য, আপনার দারিদ্রতা ঘুচে যাবে। এই যে বর্তমান যে পলিটিক্যাল যে রাস্তাগুলো এখন চলছে, আমরা প্র্যাকটিক্যাল দেখতে পাই, টাকার বিনিময়ে চাকরি, মানে গণেশ বা দেবতা বা অন্যান্য দেবতা আদি পূজা পার্বণ তিথি নক্ষত্রে এসে বিরাজ করবে, হঠাৎ করে আপনি একটি পান দেবেন বা এমন একটি সুপারি দেবেন, দিয়ে আপনার পকেটে ঢুকিয়ে দেবেন, লকারে হোক, পার্সে হোক, যেখানে হোক, পরের দিন আপনার টাকা ভরে যাবে। এই বিষয়টি এখন বর্তমান রাজনৈতিক সম্পর্কের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। প্রশ্ন এসে যাচ্ছে ভগবান বা দেবদেবতার কাছে, এখন তারাই জ্বালা পড়েছে। এখন বাস্তবিক যে ভগবান গণেশ সেটা করছেন কি না করছেন, সেটা কিন্তু অত্যন্ত আমাদের কাছে গভীর প্রশ্নের, বিস্তৃত প্রশ্নের।
মারাত্মক প্রশ্নের, সে প্রশ্নের উত্তর আমাদের কাছে আশা করি নেই, কিন্তু আমরা বিশ্বাস করি, কারণ আমাদের দরিদ্রতা রয়েছে, কর্মক্ষেত্রে অসফলতা রয়েছে, আমরা সাকসেস হতে চাই। সেই জন্য অনায়াসে কোনো টোটকাবাজির মাধ্যম দিয়ে আমরা যদি মোটামুটি খুব তাড়াতাড়ি একটা কিছু করে ফেলতে পারি তাহলে বেটার, যদি হয়ে যায়। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী, এবং অধিকাংশ মানুষই কম বেশি দেখা যায় আজকাল সমাজ জীবনে ওই লটারি কাটেন, মানে খুব তাড়াতাড়ি ভাগ্য ফেরাতে চান। যাক, জীবনটা একটা লটারির মতো একেবারে নয়, এ কথাটা বলা যায় না। জীবনটা যে লটারির মতো নয় এই কথাটি একেবারেই বলা যায় না, কারণ কোথাও কোথাও অনেক বড় বড় দর্শনে উঠে এসেছে জীবন ওই কার্ডের মতো, ওই যারা তাস খেলে ওই রকম টাইপের, খানিকটা লটারির মতো। কিন্তু ইহার ভেতরে একটি কর্মসূত্র রয়েছে, সে কর্মসূত্রকে অস্বীকার করা যায় না, এবং একটি ছন্দ রয়েছে, নিয়ম রয়েছে, কানুন রয়েছে, মাত্রা রয়েছে, এইভাবে আমাদের জীবনযাত্রা। যাই হোক, এখন এই মাইক জগতে এত কথা কেউ শুনতে চান না, জ্ঞানের কথা কেউ শুনতে চান না, ভগবত শাস্ত্রীয় তত্ত্বের তত্ত্বকথা বা তত্ত্বগত দিক, ফিলোসফিক্যাল দিক কেউ নিতে চান না, সবাই টোটকাবাজিতে বিশ্বাসী। এই জন্যে আমাদের জীবনে যদি আমরা হিসেব করি দেখা যায় সত্যি সত্যি টোটকাতে কি কাজ হচ্ছে জানি না, কিন্তু আমাদের প্রত্যেকের জীবন কম বেশি কিন্তু পারিপার্শ্বিক হোক, সামাজিক গুণে হোক, বা রাজনৈতিক কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক, চটকে যাচ্ছে। সহজ কথা, বাস্তবিক টোটকায় কি ফল ফলছে আমি জানি না, যারা বলছেন তাদেরকে অন্তত পরীক্ষা করতে দেওয়া হোক কি হচ্ছে। তো যাই হোক, এখান থেকে দাঁড়িয়ে বক্তব্য হচ্ছে যে যারা এই টোটকাতে বিশ্বাস করেন, পান ভীষণ উপকারী জিনিস, আয়ুর্বেদিক একটি প্রোডাক্ট, লবঙ্গ আয়ুর্বেদিক প্রোডাক্ট, আপনি খাবেন কাজ হবে, মারাত্মক ফল দিতে পারে। এবার অনেকে বলবেন খেলে যদি কাজ হয় তাহলে পকেটে রাখলে কেন কাজ হবে না? তার একটি গন্ধ আছে, তার কিছু ধাতব গুণ আছে, খনিজ গুণ রয়েছে, রাসায়নিক গুণ রয়েছে, সেগুলো বায়বীয় মণ্ডলে কেন কাজ করবে না? এবং সৌরমণ্ডলের সাথে একটি সম্পর্ক রয়েছে প্রত্যেকটি পদার্থের। এই বিজ্ঞান দেখিয়ে এক শ্রেণীর মানুষ কিন্তু ব্যবসা মোটামুটি ফায়দা লুটে নিচ্ছে। সূর্যের সঙ্গে প্রত্যেকটি বস্তুর সম্পর্ক রয়েছে, চন্দ্রের সঙ্গে আয়ুর্বেদিক প্রোডাক্টের সম্পর্ক রয়েছে। এবার এটা যে আপনি একদিন গণেশের সামনে রেখে দিলেন আর কালকেই আপনার পকেটে টাকা ভরে যাবে, ভাগ্য ফিরে যাবে, এই ধরনের ধৃষ্টতা মাত্র ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, তো যাই হোক, এখন যেভাবে ওই খাদ্যবস্তু ব্যবহার করলে, গ্রহণ করলে আপনার শারীরিক উন্নতি হয়, মানসিক উন্নতি হয়, বাস আপনি সবল হন, সুস্থ সবল থাকেন। অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষানাম শরীরম সাধনম ইয়তঃ। এই ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, মোক্ষ যেটাকে বলা হয়, সেই চারি পুরুষার্থ প্রাপ্তির জন্য কিন্তু শরীর একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে শরীর যদি সুস্থ থাকে তাহলে আপনার জীবনে শরীরকে কেন্দ্রায়িত করে অর্থ প্রাপ্তির যোগ থাকতেই পারে। সুতরাং আয়ুর্বেদিক সিদ্ধান্তটাকে নিতে হবে। শুধু তিথি নক্ষত্রের বিচার অনুসারে আপনি মিলিয়ে দিলেন এবং একটি বস্তুগত যাগযজ্ঞ তপস্যার যে সমস্ত উপকরণগুলো সেগুলো ঢুকিয়ে দিয়ে একটি ম্যাজিক বা চমৎকার দেখানোর চেষ্টা করছেন, এরকম নয়। ইহার ভেতরে ম্যাজিক অবশ্যই আছে, চমৎকারিতা আছে, কিন্তু সেটা এই রকম নয় যেভাবে সমাজ মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। এটা একটি দীর্ঘ প্রয়াসের ব্যাপার, দীর্ঘ চেষ্টার ফসল এবং সাধনার ফল, এবং সঠিক প্রক্রিয়া যেতে হবে, তারপরে একটি সফলতা আসবে। কিন্তু ঠিক যেভাবে দেখানো হচ্ছে এইভাবে নয়, এই জায়গাটাই আমার বিরোধ। যাই হোক, যারা এটা বিশ্বাস করেন তারা অবশ্যই এটা করতে পারেন, কিন্তু আমি কখনোই এই কুসংস্কারাচ্ছন্ন মতবাদের সপক্ষে নই। এই জন্য আমার এই জায়গাটাই সংঘর্ষ। তা যাই হোক, সত্যি সত্যি জীবনে যদি কেউ সফল হতে চান, অন্তিমে একটি বাক্য বলবো, সেটা হচ্ছে 5টি লবঙ্গ বলা হয়েছে। এখানে 5টি লবঙ্গকে 5টি মহাভূতের সাথে তুলনা করুন, অর্থাৎ পঞ্চ মহাভূত বা পঞ্চভূত, ক্ষিতি অব তেজ মরুদ্বম। আর এদিকে যে পান কথাটা বলা হয়েছে ওখানে একটি রফলা যোগ করুন, অর্থাৎ প্রাণ, আবার দন্তন্যকে মূর্ধন্য করে দিন। যাই হোক, পান যদিও পান থাকেও তাহলে পানের আকৃতির দিকে লক্ষ্য করুন, পানের কালারের দিকে লক্ষ্য করুন, পানের শিরা উপশিরার দিকে লক্ষ্য করুন, পানের একটি বৃন্তের দিকে লক্ষ্য করুন। পান একটি শ্রী শক্তি স্বরূপ, অর্থাৎ শ্রী যন্ত্র স্বরূপ। সহজ কথায় এটা একটা স্ত্রী যোনি স্বরূপ। আর যে বৃন্তটা সেটা লিঙ্গ স্বরূপ, অর্থাৎ প্রকৃতি পুরুষ তত্ত্বের মিলনাত্মক যে অবস্থা সেটা পানতত্ত্বের ভিতরে বিরাজ করছে। সঙ্গে সঙ্গে পান সবুজাব, আপনার জীবনকে সবুজাব হয়ে উঠতে হবে, অর্থাৎ চির নবীন থাকার চেষ্টা করতে হবে, সেটা আয়ুর্বেদিক গুণে হোক, যে কোনো গুণে হোক। এবং সঙ্গে সঙ্গে যে পানের খাদ্য উপকারিতা সেটার দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ পুষ্টির দিকে লক্ষ্য রাখতে হবে। সঙ্গে সঙ্গে এই যে পঞ্চমহাভূত, আপনার শরীর পঞ্চমহাভূত দ্বারা তৈরি হয়েছে, এই পঞ্চভৌতিক যে আপনার গুণাগুণ বা যে ব্যালেন্সটা সেটাকে রাখার চেষ্টা করতে হবে। তাহলে আপনার জীবনে আসবে একটি সুষম
শক্তি। সেই সুষম শক্তি কি নিয়ে আসবে? সেই সুষম শক্তি কি পরবর্তীকালে নিয়ে আসতে পারে? সেটা হচ্ছে আপনার শারীরিক উন্নতি, মানসিক উন্নতি, এবং শারীরিক মানসিক উন্নতির সঙ্গে সঙ্গে আপনার জীবনে আসবে আধ্যাত্মিক উন্নতি। পর্যায়ক্রমিক ভাবধারায় দেখা যাবে এই পঞ্চতত্ত্ব থেকে শ্রেষ্ঠ হচ্ছে পঞ্চা। এই সমগ্র সৃষ্টিতে পঞ্চতত্ত্ব প্রধান, আবার পঞ্চতত্ত্ব থেকে আবার পঞ্চতত্ত্বের অতীত যে অবস্থা সেটা হচ্ছে নিরঞ্জন তত্ত্ব, অর্থাৎ পরম আত্মিক তত্ত্ব। সেই পরমাত্মিক তত্ত্বের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে বা সেই জায়গায় উপনীত হতে হবে। তা যদি হয় তাহলে দেখবেন আপনার জীবন এই পকেটে নয়, পার্সে নয়, লকারে নয়, আপনার সমগ্র জীবনটাই ভূত, বর্তমান, ভবিষ্যৎ, ইহকাল পরকালে আপনি পরম সম্পদের অধিকারী হচ্ছেন। অর্থাৎ একেবারে ভগবতী মহালক্ষ্মী শ্রীযন্ত্র বলুন, শ্রীলক্ষ্মী যন্ত্র বলুন, সেখানে সমগ্র ধন, ঐশ্বর্য, মাধুর্য, গাম্ভীর্য সবকিছুর আপনি অধিকারত্ব, স্বাধিকার লাভ করছেন। আদারওয়াইজ শুধু এই টোটকাতে কিন্তু চটকে যেতে হবে, সুতরাং ভড়কে যাবেন না। জয় মা।